ভূতের বন, একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 3, মৃত্যুপুরীর ডাক। রমেশের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তার শরীর জমে গেল, আর মনে হচ্ছিল শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সেই ফ্যাকাশে ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, চোখে এক বিভীষিকাময় আগুন। আমাকে ছেড়ে দাও, রমেশ ফিসফিস করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে বেরোল একটা শ্বাসরুদ্ধ শব্দ। হঠাৎ বাতাস যেন আরও ভারী হয়ে গেল। চারপাশের গাছপালাগুলো কাঁপতে শুরু করল, আর একটা অদ্ভুত শীতলতা ঘিরে ধরল রমেশকে। সে অনুভব করল তার পায়ের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে, যেন ধীরে ধীরে সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই ভয়ঙ্কর ছায়ার মুখ। এই বনে যারা আসে তারা আর ফিরে যায় না। রমেশের মনে পড়ে গেল গ্রামের বৃদ্ধদের কথা। তারা বলেছিল, বহু বছর আগে এই বনে এক কাঠুরে খুন হয়েছিল। সেই কাঠুরের অতৃপ্ত আত্মাই নাকি রাতের বেলা একা কাঠুরেদের ধরে নিয়ে যায়। না, না। সে প্রাণপণে হাত পা ছুঁড়তে লাগল, কিন্তু তার শরীর যেন শক্ত হয়ে আসছিল। ঠিক তখনই কুড়ালটা তার হাত থেকে পড়ে গেল। মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই চারপাশে একটা বিকট চিৎকার ভেসে এল। সেই ছায়ামূর্তিটি হঠাৎ এক অমানুষিক গর্জন করে পেছনে সরে গেল। রমেশ আর সময় নষ্ট না করে উঠে দাঁড়াল আর দৌড় দিতে লাগল গ্রামের দিকে। কিন্তু সে কি সত্যিই পালাতে পারবে, নাকি সেই অভিশপ্ত ছায়া তার পিছু নেবে?